ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ গৌতম গম্ভীর। এই গৌতম গম্ভীর হেড কোচ হবার পর ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে তিনি কতটা ফ্যাসিলিটি বা কতটা পরিমাণে তিনি স্যালারি পান সেইটা দেখে নেওয়া যাক। কারণ গৌতম গম্ভীর যে স্যালারি, তার স্যালারি সবথেকে হাই রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে। কারণ এই ক্রিকেট টিমে যেইভাবে গ্রুপ হিসাবে স্যালারি ভাগ করা থাকে, যেইখানে সবথেকে বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিমের ক্রিকেটে রোহিত শর্মা ও কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা, এই চারজনের স্যালারি সবথেকে হাই, মানে এরা A+ গ্রেডের প্লেয়ার। আর যেইখানে এই গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর তার স্যালারি আরও বেশি হাই, মানে এক কথায় বলাই যেতে পারে যে রোহিত শর্মা ও কোহলি থেকে কি বেশি ডিমান্ডেবল এই গৌতম গম্ভীর। কারণ এই গৌতম গম্ভীরের যা স্যালারি, তা দেখলে অবাক হবে যে দুইজন প্লেয়ারের যা স্যালারি হবে তা গৌতম গম্ভীরের একাই স্যালারি। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে ইন্ডিয়ান টিমে 4টা গ্রেড রয়েছে স্যালারির, সেই 4টা গ্রেডের মধ্যে এ গ্রুপে রয়েছে, মানে A+ একটা রয়েছে, এ গ্রুপ, বি ও সি। এই A+এ রয়েছে রোহিত শর্মা, কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। ও বি যে এ গ্রুপ রয়েছে, সেই এ গ্রুপে রয়েছে KL রাহুল, শুভমান গিল, মোহাম্মদ শামি, আশ্বিন, মোহাম্মদ সিরাজ, এইসব প্লেয়াররা। আর যে পরে যে বি গ্রুপে রয়েছে সূর্য কুমার যাদব, ঈশান কিষান তো এবার চুক্তি থেকে বার করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে যে ঋতুরাজ গায়কোয়াড়, জয়সওয়াল, এইসবরা রয়েছে। ও সি গ্রুপে রয়েছে যে ইয়ং প্লেয়ারগুলো যারা এন্ট্রি মেরেছে। ওই যে এই যে 4টা গ্রুপের যে ভাগ, এই 4টা গ্রুপের ভাগের মধ্যে যে A+ গ্রুপ রয়েছে, A+ গ্রুপের কিন্তু যে স্যালারি সেটা হচ্ছে 7 করোড় টাকা। ও A+-এর আর তারপরে এ গ্রুপ, এই এ গ্রুপের যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে 5 কোটি টাকা। ও বি গ্রুপে রয়েছে 3 কোটি ও সি গ্রুপের 1 কোটি। আর এই স্যালারিটা, তো এই স্যালারি, মানে এই স্যালারিকে ভাবলে যে গৌতম গম্ভীরের যা স্যালারিটা দাঁড়ায়, সেটা দাঁড়াচ্ছে কি A+ ও এ গ্রুপ, এই দুটোর স্যালারি যে মিলিয়ে যত টাকা হয় ততটা স্যালারি হচ্ছে গৌতম গম্ভীরের। মানে আমি বলতে চলেছি যে গৌতম গম্ভীরের স্যালারি হচ্ছে 12 কোটি টাকা পার ইয়ার, মানে অ্যানুয়াল যে চুক্তি, অ্যানুয়াল ইনকাম গৌতম গম্ভীরের 12 কোটি টাকা BCCI কাছ থেকে। মানে তার প্রতি মাসে স্যালারি পড়ছে 1 করোড়, মানে তার মান্থলি স্যালারি 1 করোড়, যেটা হচ্ছে রোহিত শর্মা ও কোহলি থেকে অনেক বেশি। কারণ তারা BCCI কাছ থেকে 7 কোটি পার অ্যানুয়াল ইনকাম পায়, যেখানে গৌতম গম্ভীর 12 কোটি পার অ্যানুয়াল ইনকাম পাচ্ছে। তাহলে এই যে রোহিত শর্মা ও কোহলি থেকে কি, এই জন্যই বললাম কি আমি রোহিত শর্মা ও কোহলি থেকে কি অনেকটাই ডিমান্ডেবল এই গৌতম গম্ভীর। কারণ তার স্যালারি দেখলে অবাক, মানে চোখ ছাড়িয়ে দেওয়া স্যালারি জানা তার। ও এই গৌতম গম্ভীরের যে আরও কী ফ্যাসিলিটি ইন্ডিয়ান টিম থেকে পাবে বা BCCI কাছ থেকে পাচ্ছে, সেইগুলো হচ্ছে যে এই গৌতম গম্ভীরের যে, মানে যখন বিদেশে ট্যুর করবেন তো তার প্রত্যেকটা ফ্লাইটের তার বিজনেস ক্লাসের সিট হবে, মানে তার প্রত্যেকটা ফ্লাইটের বিজনেস ক্লাসের সিট হবে। ও তিনি যেইখানে থাকবেন সেটা প্রত্যেকটা মানে 5 স্টার হোটেল থাকবেন। ও তার আরও নানান ধরনের ফ্যাসিলিটি উপলব্ধ হবে। মানে এই BCCI গৌতম গম্ভীরকে যতটা পরিমাণে ফ্যাসিলিটি দিয়েছে আজ পর্যন্ত মনে হয় কোনো হেড কোচকে দেয়নি। কারণ BCCI গৌতম গম্ভীরের প্রত্যেকটা কথা মেনে নিয়েছে। যেইখানে গৌতম গম্ভীর বলেছে কি প্রত্যেকটা, মানে এই যে পুরো কোচিং স্টাফ, ব্যাটিং কোচ, বলিং কোচ, ফিল্ডিং কোচ, মানে প্রত্যেকটা কোচিং স্টাফকে চেঞ্জ করে দিয়েছেন। ও গৌতম গম্ভীরের নিজের মতে সেই কোচিং স্টাফগুলোকে নিয়োগ করা হয়েছে। এমনকি ক্যাপ্টেন, ভয়েস ক্যাপ্টেনও এই গৌতম গম্ভীরের নির্দেশ অনুযায়ী নেওয়া হয়েছে। তাহলে BCCI গৌতম গম্ভীরকে কতটা মাহাত্ম্য দিয়েছে। BCCI গৌতম গম্ভীরের প্রত্যেকটা কথা মেনে, গৌতম গম্ভীরের কথা অনুযায়ী যেসব নিয়োগ, মানে ক্যাপ্টেন, ভয়েস ক্যাপ্টেন ও কোচিং স্টাফ থেকে শুরু করে সবাইকে, মানে প্লেয়ার থেকে শুরু করে গৌতম গম্ভীরের কথার অনুযায়ী প্রত্যেকটাকে নিয়োগ করা হয়েছে। তাহলে BCCI সম্পূর্ণ কিন্তু গৌতম গম্ভীরের ওপর নির্ভরশীল হয়ে গেছে। ও এই জন্যই আমি বললাম প্রথমে যে রোহিত শর্মা ও কোহলি থেকেও কি এই গৌতম গম্ভীরের ভ্যালুটা অনেক বেশি ইন্ডিয়ান ক্রিকেটে এখন বর্তমান সিজনের টাইমে দাঁড়িয়ে। কারণ গৌতম গম্ভীরের যা স্যালারি তা কিন্তু
মানে আমাদের যে টপ লেভেলের ক্রিকেটার, যেটা হচ্ছে টপ লেভেলের বা লেজেন্ড ক্রিকেটার রয়েছে রোহিত শর্মা, কোহলি, তাদের থেকেও দ্বিগুণ পরিমাণে স্যালারি কিন্তু এই গৌতম গম্ভীর পাচ্ছে।